আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা খামারে আছি আমরা সকলেই চাই যে কিভাবে গরু দ্রুত মোটাতাজা করে বিক্রি করা যায়। এই জিনিসটা যদি আপনি নাই জানেন তাহলে তো আপনার খামার করে লাভ করা যাবে না। তার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে ন্যাচারাল ভাবে গরুকে খাবার খাইয়ে কিভাবে দ্রুত মোটাতাজা করা যায়। আর আপনারা অনেকেই জানেন আমি কিন্তু হাড্ডি গাভী গরুই বেশিরভাগে মোটাতাজা করে থাকি। তো আমি কি কি দানাদার খাবার খাইয়ে গরু মোটাতাজা করি এই বিষয়টাই আপনাদেরকে আজকে বলবো। দেখতেই পারছেন বাড়ি থেকে অনেকগুলো বস্তা মেলে নিয়ে আসলাম। আমি মূলত মিসকার দানাদার খাবার ভাঙিয়ে গরুকে খাওয়াই, যা আমি তৈরি করি ধান, গম, ভুট্টা, লবণ এগুলো দিয়ে। মূলত আজকে আমি দানাদার মিসকার খাবার ভাঙাবো 600 কেজি অর্থাৎ 15 মন। প্রথমে দেখতেই পারছেন ধান দিয়ে দিলাম। এখানে আমি 15 মনের সাথে টোটাল ধান দিয়েছি 6 মন অর্থাৎ 240 কেজি। তার পরবর্তীতে এই 15 মন দানাদার খাবারের সাথে আমি ভুট্টা দিয়েছি 6 মন অর্থাৎ 240 কেজি। তাহলে এখানে আমি ধান দিলাম 6 মন আর ভুট্টাও দিলাম 6 মন, তাহলে এখানে টোটাল 12 মন হয়েছে। এই 12 মন খাবারের সাথে আমি গম দিয়েছি 3 মন অর্থাৎ 120 কেজি। এই 15 মন খাবারের সাথে আমি টোটাল লবণ দিয়েছি 15 কেজি অর্থাৎ প্রতি মনেতে 1 কেজি করে। এই মিসকার দানাদার খাবারটা ভাঙানো এই বিষয়টা আপনারা অনেকেই বুঝেন না, যে কোন আইটেমটা কতটুকু করে দিবেন। ধরে নেন আপনি 100 কেজি দানাদার খাবার ভাঙাবেন, সেজন্য আপনি প্রথমে নিবেন 1 মন ধান অর্থাৎ 40 কেজি, তার পরবর্তীতে নিবেন 1 মন ভুট্টা অর্থাৎ 40 কেজি। এই 80 কেজি দানাদার খাবারের সাথে আপনি গম দিবেন 20 কেজি, তাহলে এখানে টোটাল 100 কেজি দানাদার খাবার হয়ে গেল। এভাবে করে আপনি যত মনই ভাঙান না কেন ভাঙাতে পারেন। আর প্রতি মন অনুযায়ী 1 প্যাকেট লবণ অর্থাৎ 1 কেজি করে লবণ দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো দানাদার খাবার ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দানাদার খাবারগুলো কিন্তু একটু ভালো করে মিশানোর চেষ্টা করবেন, যাতে করে সবগুলো খাবার একসাথে মিক্স হয়। তো তার পরবর্তীতে আমি দানাদার খাবারগুলো মিশিয়ে দিয়ে দিতেছি, একদিক থেকে দিতেছি আরেক দিক থেকে গুঁড়ি হয়ে বের হচ্ছে। আর খাবারগুলো ভাঙানোর পর আপনারা অবশ্যই এই কাজটি করবেন। খাবারগুলো বাড়িতে নেওয়ার পর বস্তাতে রেখে কিংবা বস্তা থেকে ঢেলে ঠান্ডা করতে হবে, কেননা খাবারগুলো ভাঙানোর পর যদি আপনি স্টক করে রেখে দেন তাহলে চাকা চাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমার মতো এভাবে বস্তার মুখ খুলে এভাবে 12 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।